পাহাড় সুন্দরী দার্জিলিং, নামটি শুনলেই চোখ চলে যায় ওই দূরে কাঞ্চনজঙ্ঘার উপর। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর হিল স্টেশন হলো দার্জিলিং এবং এখানকার চা স্বাদ এবং গন্ধে অতুলনীয়। এখানে গেলে অবশ্যই টয় ট্রেন চড়বেন। পাহাড়ের গা ঘেঁষে সবুজ অরণ্যের বুক চিরে চলা এই ট্রেন এখানকার ঐতিহ্য। আর সময় পেলে অবশ্যই এখানকার রোপওয়েতে চড়বেন, সে এক অন্য অনবদ্য অভিজ্ঞতা বলা যায়। দার্জিলিংয়ের দর্শনীয় স্থানের মধ্যে টাইগার হিল, যেখান থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যায়। এছাড়া বাতাসিয়া লুপ, টি গার্ডেন, রক গার্ডেন, এখানকার চিড়িয়াখানা, পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম ইত্যাদি দর্শনীয় স্থান। আর হাতে যদি সময় পান তবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্ডাকফু, যেখান থেকে গোটা হিমালয়ান রেঞ্জকে পরিষ্কার দেখা যায়। এছাড়া কার্শিয়াং, কালিম্পং, লেপচা জগৎ, তাগদা তিনচুলেও দেখে নিতে পারেন। বাঙালিদের কাছে একটি কথা খুবই জনপ্রিয়, দীপুদা, দীঘা, পুরী এবং দার্জিলিং। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। এখানে সমুদ্র স্নান এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখার জন্য আদর্শ। এর সঙ্গে মন্দারমণির নাম উল্লেখ করতে হয়। নিরিবিলিতে যদি থাকতে চান তাহলে আমি বলবো মন্দারমণি বেস্ট। দীঘা থেকে দীঘা মোহনা, শঙ্করপুর, তাজপুর সৈকতও ঘুরে দেখতে পারেন। এর সঙ্গে বিচিত্রপুর ম্যানগ্রোভ দ্বীপ, তালসারি, উদয়পুরও দেখে নিতে পারেন। তাছাড়া এখানে অমরাবতী পার্ক, নতুন হওয়া ঢেউসাগর পার্ক, মেরিন অ্যাকোয়ারিয়ামও রয়েছে, এগুলো দেখতে পারেন। পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যে ভরপুর ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে। এটি পশ্চিমবঙ্গের অতি জনপ্রিয় দর্শনীয় স্থান। সাগর, নদী, খাড়ি, সুন্দরী গড়ান গাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বিভিন্ন সামুদ্রিক মাছ, কচ্ছপ এবং নানান ট্রাইবাল জনজাতি নিয়ে গড়ে উঠেছে এক বৃহৎ ইকোসিস্টেম, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। এখানকার বেশিরভাগ মানুষ মাছ ধরে মধু সংগ্রহ করে তাদের জীবিকা সংগ্রহ করেন এবং এইভাবে অনেকে বাঘের পেটেও চলে যান। 2 রাত 3 দিনে লঞ্চে কিংবা জঙ্গল রিসোর্টে থেকে ঘুরে দেখতে পারেন সজনেখালি, সুদর্ণখালি, পাখিরালয়, গোসাবা, গাজীখালি, দোবাকি, পঞ্চমুখী, ঝাড়খালি ইত্যাদি। সুন্দরবনে বর্ষায় বিভিন্ন ভ্রমণ সংস্থা ইলিশ উৎসবেরও ব্যবস্থা করে থাকেন। আপনি কি বন এবং বন্যপ্রাণী ভালোবাসেন কিংবা দিগন্ত বিস্তৃত সবুজে মোড়া চা বাগান? তাহলে অবশ্যই ডুয়ার্স আসতে হবে। পাহাড়, নদী, জঙ্গল এবং বন্যপ্রাণী নিয়ে হিমালয়ের করে গড়ে উঠেছে এই ডুয়ার্স। সবুজ অরণ্যে ঘেরা জঙ্গলের মাঝে মাঝে চোখ জোড়ানো চা বাগান এবং স্রোতস্বিনী পাহাড়ি নদী। এখান থেকে ঘুরে দেখতে পারেন জলদাপাড়া অভয়ারণ্য, যা গন্ডারের জন্য বিখ্যাত। আর যদি রাত কাটাতে চান তাহলে অবশ্যই হলং বাংলে একবার চেষ্টা করে দেখতে পারেন। এছাড়া এখান থেকে গরুমারা, লাটাগুড়ি, বিন্দু এবং ঝালং, রকি আইল্যান্ড, চিলাপাতা এবং বাঘের জন্য বিখ্যাত বক্সা এবং জয়ন্তীও দেখে নিতে পারেন। মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দোলেরে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় 2 দিনের জন্য মন ভালো করার আদর্শ স্থান। পাহাড়, ঝর্ণা, হ্রদ, মাদলের তাল এবং ছৌ নাচের জন্য বিখ্যাত। এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে দেখা যায় অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবড়ু, আপার ড্যাম, লোয়ার ড্যাম, পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর খয়রাবেড়া এবং মুরগুমা লেক। এছাড়া অযোধ্যার সবথেকে সুন্দর ফলস বামনি জলপ্রপাত এবং তুর্গা ফলসেও দেখে নিতে পারেন। এছাড়া পাখি পাহাড়, ময়ূর পাহাড়, মুখোশগ্রাম চড়িদাও ঘুরে দেখতে পারেন। পশ্চিমবঙ্গের বীরভূমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক অন্যতম দর্শনীয় স্থান। ছায়াঘেরা কবির গাছের নিচে পাঠদান ব্যবস্থা মানুষকে এক নতুন পথের দিশা দেখিয়েছে। এখানকার বসন্ত উৎসব এবং পৌষ মেলায় দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। এখান থেকে ঘুরে দেখা যায় বিশ্বভারতী ইউনিভার্সিটি, কাচের মন্দির, ছাতিমতলা, দেহলি, রবীন্দ্র ভবন, পাঠ ভবন এবং সেই সঙ্গে আশপাশে ঘুরে দেখা যায় সোনাঝুরির হাট, বাউল গান ও তার নাচ, বক্রেশ্বর, কঙ্কালীতলা, তারাশঙ্করের জন্মস্থান,
এবং তারামায়ের তারাপীঠ। পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান মুর্শিদাবাদ, যার আরেক নাম দ্য ল্যান্ড অব নবাবস। একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল এটি। এখানকার প্রধান দর্শনীয় স্থান হল হাজারদুয়ারি, যেখানে 900টি আসল এবং 100টি নকল দরজা রয়েছে। এর সঙ্গে ঘুরে দেখতে পারেন ইমামবাড়া, চক মসজিদ, জাহান কোষা কামান, কাঠগোলা বাগান বাড়ি, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, কাটরা মসজিদ। এছাড়াও ঘুরে দেখতে পারেন বাংলার বিশ্বাসঘাতক তথা মির্জাফরের বাড়ি এবং তার সমাধিস্থল, যেখানে প্রায় 1100টি কবর রয়েছে। গঙ্গা নদীর ওপারে খোশবাগে রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলও, সেটিও ঘুরে দেখতে পারেন। হাতে সময় পেলে অবশ্যই পলাশীর যুদ্ধক্ষেত্রটাও দেখে নিতে পারেন। নদিয়া জেলার মায়াপুর ও নবদ্বীপ ধাম ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর কাছে খুবই জনপ্রিয় তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্রও বটে। 1486 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেন। পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির ইস্কন এখানেই তৈরি হয়েছে, যার ভেতরের বড় কক্ষটি প্রায় 1 লক্ষ বর্গফুট মতো হবে। এই মায়াপুর গ্রাউন্ডের মধ্যেই দেখে নেওয়া যায় শ্রীলা প্রভুপাদ মন্দির, গোশালা, গদাভবন, গীতাভবন এবং সুলভ প্রসাদ কক্ষ। দেশ বিদেশের প্রচুর পর্যটক সারা বছর এখানে ভিড় করেন। তবে রথযাত্রা এবং জন্মাষ্টমী, রাজযাত্রা ও দোলযাত্রা উৎসবের সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে। এখান থেকে ঘুরে দেখা যায় বল্লাল সেনের ঢিপি, নবদ্বীপ ধাম, মহাপ্রভুর জন্মস্থান, গৌড়ীয় মঠ এবং কৃষ্ণগড়ের রাজবাড়ি। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হেতায় তোকে মানাইছে নারে। অর্থাৎ লাল মাটি, পাহাড়, জঙ্গল, হ্রদ এবং পোড়ামাটির শিল্পের জন্য বাঁকুড়া ভ্রমণ পিয়াসী বাঙালির কাছে খুবই জনপ্রিয়। বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যাম কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত। হ্রদ, সবুজ অরণ্য, স্থানীয় লোকশিল্পের জন্য বিখ্যাত শান্ত ও নিরালা মুকুটমণিপুর। কাছেই রয়েছে মল্লরাজদের তৈরি পৃথিবী বিখ্যাত পোড়ামাটির তৈরি টেরাকোটা মন্দির বিষ্ণুপুর, মদন গোপাল, জোড়বাংলো, লালজি মন্দির এখানকার বিখ্যাত। পাশেই রয়েছে জয়পুর ফরেস্ট, যা বন্য হাতির জন্য বিখ্যাত। এছাড়া এখানে জয়রামবাটি, কামারপুকুরও ঘুরে দেখতে পারেন। হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী মেগা সিটি কলকাতা, যা শিল্প, সাংস্কৃতিক, প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপত্যের পীঠস্থান। 1911 সাল পর্যন্ত এটি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, তাই দেশ বিদেশের প্রচুর পর্যটক ঘুরে দেখেন কলকাতা। এখান থেকে ঘুরে দেখা যায় এশিয়াটিক সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান মিউজিয়াম, রানী ভিক্টোরিয়ার স্মরণে তৈরি সাদা মার্বেলের ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের তৈরি মার্বেল প্যালেস, বিশ্বের সর্বসেরা বিনোদন পার্ক ইকো পার্ক। বিস্তৃত জায়গা জুড়ে প্রাকৃতিক ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটেছে ইকো পার্ক। শিশুদের জন্য অন্যতম আকর্ষণ আলিপুর চিড়িয়াখানা, বিজ্ঞান ও প্রযুক্তিকে জানতে সায়েন্স সিটি। এছাড়া হাওড়ার শিবপুরে হুগলি নদীর তীরে পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে গড়ে উঠেছে বোটানিক্যাল গার্ডেন। এছাড়া ঘুরে দেখতে পারেন ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন, রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে মা ভবতারিণীর মূর্তি রয়েছে এবং এখানেই শ্রী রামকৃষ্ণ পৌরোহিত্য করতেন। এছাড়া হুগলি নদীর উপর কলকাতা ও হাওড়া ব্রিজকে যুক্ত করা হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এছাড়া সারা পৃথিবীর রামকৃষ্ণ মিশন ও মঠের হেডকোয়ার্টার বেলুর মঠ।